তো গাইজ, যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, ইস্ট ড্রাগন আইল্যান্ডে আক্রমণ করার জন্য বাকি 3টি হোয়াইট ড্রাগন ক্ল্যানের মেম্বাররা পুরোপুরি প্রস্তুত ছিল। জিউয়ান জিনকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে রাজি ছিল। সেই কারণেই সে ইয়াওমিংকে নর্দার্ন ড্রাগন ট্রাইবের সাথে অ্যালায়েন্স গড়া থেকে মানা করেছিল। কিন্তু ইয়াওমিং জিউয়ানকে নিজের ভাইয়ের মতোই মনে করত, তাই জিউয়ানের শত্রুই ছিল তার শত্রু। এই কারণে সেও জিউয়ানের সাথে মিলে ইস্ট বয় ড্রাগন আইল্যান্ডের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিল। অন্যদিকে হেভেন ডিমন ফিনিক্স ট্রাইবও অ্যালায়েন্স গড়ার জন্য রওনা হতে যাচ্ছিল। এদিকে মেডুসার ব্রেক থ্রু করার জন্য কাল্টিভেশন দরকার ছিল, তাই সে জিউইউ ইয়েলো স্প্রিংয়ে চলে আসে, যেখানে মেডুসা ইন কোল্ড এনার্জি ভরা পানিতে প্রবেশ করে। এখন আমরা দেখি নিজের শক্তি বাড়ানোর জন্য জিউয়ানও ইয়েলো স্প্রিংয়েই বসে কাল্টিভেশন শুরু করে। চারপাশের ইন কোল্ড এনার্জি ধীরে ধীরে কনডেন্স হতে থাকে। জিউয়ান ভাবে, যদি ডিমন সেন্ট ওয়াং কোয়ানের 3টি গ্র্যান্ড স্কিলস ইতিমধ্যেই আমার পুরো বডিতে ইমপ্রিন্ট হয়ে থাকে এবং তিনি আমাকে এই টেকনিকগুলোর গভীর বোঝাপড়াও শিখিয়েছেন, তাহলে যদি আমি ওয়াং কোয়ানের বলা পদ্ধতিতে এই টেকনিকগুলো ব্যবহার করি, তবে আমি একটি অত্যন্ত শক্তিশালী মুভ তৈরি করতে পারব। আর এই গিফটটি জি পাইথন ট্রাইবের স্টোন ট্যাবলেট থেকে পাওয়া বহু ফাইট টেকনিক্সের থেকেও অনেক বেশি শক্তিশালী হবে। এরপর জিউয়ান ডিমন সেন্ট ওয়াং কোয়ানের ব্লাড এসেন্স বের করে আনে। সে এটিকে অ্যাবজর্ব করে ব্রেক থ্রু করতে চেয়েছিল, কিন্তু সেই ব্লাড এসেন্সের ভেতরে এত ভয়ঙ্কর এনার্জি ছিল যে পুরো ইন কোল্ড পানি একেবারে জমে যায়। চারদিকে তীব্র কোল্ড এনার্জি ছড়িয়ে পড়তে থাকে। জিউয়ানের পক্ষে এটিকে সামলানো ভীষণ কঠিন হয়ে যাচ্ছিল। সে বলে, এই ডিমন সেন্টের ব্লাড এসেন্স সত্যি ভয়ঙ্কর। আমি ভাবিনি এটিকে কন্ট্রোল করা এতটা কঠিন হবে, কিন্তু আমি একটুও টাইম ওয়েস্ট করতে পারি না। আমাকে এখনই এটাকে রিফাইন করতে হবে। জিউয়ান তার হেভেনলি ফ্লেম অ্যাক্টিভেট করে এবং চারদিক থেকে ব্লাড এসেন্সটিকে কাভার করে ফেলে। ব্লাড এসেন্স পালানোর চেষ্টা করে, কিন্তু জিউয়ান শক্ত করে ধরে রাখে। যদিও এটা তাকে ভয়ানক ব্যথা আর কষ্ট সহ্য করতে হয়, তার শরীর থেকে প্রবল এনার্জি বের হতে থাকে। অবশেষে সে ব্লাড এসেন্সটিকে কন্ট্রোল করতে সক্ষম হয় এবং সরাসরি সেটিকে শোষণ করে নেয়। ঠিক তখনই ব্লাড এসেন্সের এনার্জি বিকট বিস্ফোরণের সাথে ফেটে পড়ে। জিউয়ানের শরীর থেকে ভয়ঙ্কর এনার্জি রিলিজ হয়, যা তাকে অশ্বজনীয় যন্ত্রণা দেয়। সেই এনার্জি সোজা আকাশের দিকে ছুটে যায় এবং আকাশে এক ভয়াবহ ফেনোমেনন তৈরি হয়। বাইরে পাহাড়ের ওপর লিটল ফেয়ারি ডক্টর আর কিংলিন উপস্থিত ছিল, যারা জিউয়ানের প্রোটেকশনের জন্য সেখানে এসেছিল। সেই ভয়ঙ্কর এনার্জি দেখে দুজনেই আতঙ্কিত হয়ে যায়। কিংলিন বলে, এই ভয়াবহ এনার্জিটা কি ইয়াং মাস্টার জিউয়ানের দিক থেকেই আসছে? আমাদের কি নিচে গিয়ে দেখা উচিত? সে কি কোনো বিপদে পড়েছে? লিটল ফেয়ারি ডক্টর উত্তর দেয়, জিউয়ান এতটা দুর্বল নয়, সে একদম ঠিক থাকবে। আমাদের ওর উপর বিশ্বাস রাখা উচিত। এভাবেই ব্লাড এসেন্সের এনার্জি লাগাতার জিউয়ানের শরীর থেকে বের হতে থাকে। জিউয়ান বিরক্ত হয়ে বলে, এই পাওয়ার তো খুব সহজেই একটি 5 স্টার ফাইট সেন্টকে এক্সপ্লোড করে মেরে ফেলতে পারে। সত্যি ডিমন সেন্টের ব্লাড এসেন্স রিফাইন করা সবার পক্ষে সম্ভব নয়। এই এনার্জির প্রভাব চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। নিচে ইয়েলো সোয়াটের ওয়াটারের মধ্যেও এর প্রভাব স্পষ্ট দেখা যায়। মেডুসার চোখ খুলে যায়। সে অনুভব করতে পারে যে এই মুহূর্তে জিউয়ান ভীষণ যন্ত্রণা সহ্য করছে। মনে মনে সে বলে, এই পাওয়ার আমার কল্পনার থেকেও অনেক বেশি শক্তিশালী, কিন্তু জিউয়ান, তোমাকে সাহস ধরে রাখতে হবে, তুমি এটা পারবে। জিউয়ানকে তার বন্ধুকে বাঁচাতে হতো এবং নিজের বাবার সুরক্ষাও করতে হতো। সেই কারণেই সে দুর্বল হয় না এবং সেই ভয়ঙ্কর এনার্জি সহ্য করতে থাকে। এভাবেই কয়েকদিন কেটে যায়। ধীরে ধীরে ব্লাড এসেন্সের পাওয়ার শান্ত হতে শুরু করে। এটা দেখে কিংলিন বলে, সিস্টার লিটল ফেয়ারি ডক্টর, 3 দিন হয়ে গেছে। এখন এনার্জির ফ্ল্যাকচুয়েশন অনেক কমে গেছে। মনে হচ্ছে ইয়াং মাস্টার জিউয়ানের কাল্টিভেশন খুব শিগগিরই শেষ হতে চলেছে। লিটল ফেয়ারি ডক্টরও একই কথা অনুভব করছিল। ঠিক তখনই নিচ থেকে আবার একবার তীব্র এনার্জি রিলিজ হতে শুরু করে, যা ইঙ্গিত দিচ্ছিল যে কাল্টিভেশন এখন শেষের পথে। লিটল ফেয়ারি ডক্টর একটু চিন্তিত হয়ে কিংলিনকে বলে, আমাদের নিচে গিয়ে দেখা উচিত। এদিকে জিউই প্যালেস থেকেও এই এনার্জি স্পষ্ট দেখা যাচ্ছিল। ক্ল্যানের সিনিয়ররা সবাই চিন্তায় পড়ে যায়। আসলে সেখানে কি হচ্ছে? এত শক্তিশালী এনার্জি ফ্ল্যাকচুয়েশন কিভাবে তৈরি হচ্ছে? কিন্তু ক্ল্যান লিডারের কঠোর আদেশ ছিল যে এই এলাকায় কেউ যাবে না। সবাই বুঝে যায় নিশ্চিতভাবেই এই সব কিছু তাদের সম্মানিত অতিথি জিউয়ানের কারণেই ঘটছে। এদিকে আমরা ইয়ামিংকে দেখি, যে তার 3 জন এল্ডারের সাথে এই দৃশ্য দেখছিল। ইয়ামিং বলে,
মনে হচ্ছে ভাই জিউয়ানের কাল্টিভেশন খুব শিগগিরই শেষ হতে চলেছে। একজন এল্ডার বলে, জুইও স্প্রিং থেকে খুব শক্তিশালী অরা বের হচ্ছে। এটা দেখে মনে হচ্ছে মিস্টার জুইয়ান কি 2 স্টার ফায়ার সেন্ট লেভেলে পৌঁছে গেছে। ইয়ামিং দীর্ঘশ্বাস ফেলে বলে, ডেমন সেন্টের ব্লাড এসেন্স সত্যি অত্যন্ত শক্তিশালী, কিন্তু ফায়ার সেন্ট লেভেলে মাত্র 1 স্টার বাড়ানো ভীষণ কঠিন। তাই যদি সামান্য উন্নতিও হয়ে থাকে সেটাও বিশাল ব্যাপার। আমাদের নিজেদেরই সেখানে গিয়ে দেখতে হবে। আর হেভেন ডেমন ফিনিক্স ট্রাইব সম্পর্কে যে তথ্য আমরা পেয়েছি সেটাও জুইয়ানকে জানাতে হবে। এতটুকু বলে তারা তিনজনই রওনা হয়ে যায় এবং সরাসরি জুইও স্প্রিংয়ের উপত্যকায় পৌঁছে যায়। যখন তারা জুইয়ানের কাল্টিভেশনের জায়গার কাছে পৌঁছায় তখন সেখানে বরফের তৈরি একটি বিশাল টর্নেডো দেখা যায়, যা কোল্ড ইন এনার্জি আর ডেমন সেন্টের ব্লাড এসেন্স থেকে তৈরি হয়েছিল। তারা জুইয়ানের অরা অনুভব করে। তিনজন এল্ডারই হতভাগ হয়ে যায়। তাদের স্পষ্ট বুঝতে অসুবিধা হয় না যে জুইয়ান এখন 1 স্টার ফাইট সেন্টের লেট স্টেজ অর্থাৎ পিকে পৌঁছে গেছে। সেই জায়গায় লিটল ফেয়ারি ডক্টর আর কিংলিন আগেই উপস্থিত ছিল। ইয়ামিং তাদের কাছে এসে বলে, মনে হচ্ছে আপনারা দুজন অনেকক্ষণ ধরেই এখানে অপেক্ষা করছেন। লিটল ফেয়ারি ডক্টর উত্তর দেয়, জুইয়ান এখনও কাল্টিভেশনেই আছে, এখন শুধু ওর শেষ ধাপটা বাকি, সেটার পরই ওর ব্রেক থ্রু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ঠিক তখনই সেই বরফের টর্নেডোর ভেতর থেকে এক ভয়ঙ্কর এনার্জি ওয়েভ বেরিয়ে আসে। এবার সব কিছু বদলে যায়। জুইয়ান তার সমস্ত এনার্জি পুরোপুরি কনডেন্স করছিল। সে যেই স্বস্তির নিঃশ্বাস ফেলে তার শরীর থেকে প্রবল ও শক্তিশালী এনার্জি বিস্ফোরণের মতো বেরিয়ে আসে। পুরো টর্নেডো আর আশেপাশে জমে থাকা সব বরফ এক ঝটকায় ভেঙে যায়। জুইয়ানের পুরো শরীর গোল্ডেন এনার্জিতে ঝলমল করতে থাকে। এখন সে আগের থেকে বহু গুণে বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। এই দৃশ্য দেখে লিটল ফেরি ডক্টর আর কিংলিন দুজনেই ভীষণ খুশি হয়ে যায়। জুইয়ানও হাসছিল, কারণ মাত্র কয়েকদিনের কাল্টিভেশনেই সে 1 স্টার ফাইট সেন্টের লেট স্টেজে পৌঁছে গিয়েছিল। সে দ্রুত নিজের বন্ধুদের কাছে আসে। কিংলিন তাকে ব্রেক থ্রুর জন্য অভিনন্দন জানায়, আর লিটল ফেয়ারি ডক্টরও তাকে মুবারকবাদ দেয়। জুইয়ান হাসি মুখে বলে, থ্যাংক ইউ এই কয়েকদিন আমার সুরক্ষা করার জন্য। ঠিক তখনই ইয়ামিং হাসতে হাসতে এগিয়ে আসে। ভাই জিউয়ান, তুমি সত্যিই খুব ইমপ্রেসিভ। এত কম বয়সে তুমি ইতিমধ্যে 1 স্টার ফাইট সেন্টের লেট স্টেজে পৌঁছে গেছ। জিউয়ান বিনয়ের সাথে বলে, এটা সব আপনার সাহায্য আর ডিমন সেন্টের ব্লাড এসেন্সের জন্যই সম্ভব হয়েছে। আপনি আমাকে এই ইউনিক এনার্জিতে ভরা জায়গায় কাল্টিভেশন করার সুযোগ দিয়েছেন। আমি আপনার কাছে হৃদয় থেকে কৃতজ্ঞ। ইয়ামিং হেসে বলে, তুমি আমার জন্য কোনো পর নয়, আমি তোমাকে নিজের ভাই হিসেবেই মানি। আচ্ছা, কুইন মেডুসাকে তো কোথাও দেখা যাচ্ছে না, সে কি এখনও ইয়েলো স্প্রিংয়ে কাল্টিভেশন করছে? জিউয়ান উত্তর দেয়, এইবার মেডুসার কাল্টিভেশন খুবই গুরুত্বপূর্ণ, এতে বেশ লম্বা সময় লাগতে পারে। এরপর জিউয়ান গম্ভীর হয়ে জিজ্ঞেস করে, ভাই ইয়ামিং, হেভেন ডিমন ফিনিক্স ট্রাইবের কোনো মুভমেন্ট সম্পর্কে কি আপনি কিছু জানতে পেরেছেন? ইয়ামিংয়ের গলা ভারী হয়ে যায়। কিছুক্ষণ আগেই খবর পেয়েছি, সেই কারণেই আমি নিজে তোমাকে জানাতে এসেছি। হেভেন ডিমন ফিনিক্স ট্রাইব ইতিমধ্যেই ইস্টার্ন ড্রাগন আইল্যান্ডের দিকে রওনা হয়ে গেছে। জিউয়ান চমকে যায়, এত তাড়াতাড়ি? তাদের সাথে কতজন আছে আর তাদের টিম কতটা স্ট্রং? ইয়ামিং জবাব দেয়, সংখ্যায় তারা খুব বেশি নয়, কিন্তু তাদের মধ্যে অনেক ফাইট উইনার লেভেলের এক্সপার্ট আছে। তবে সবচেয়ে চিন্তার বিষয় হলো তাদের সাথে 3 জন সুপ্রিম এল্ডারও আছে। এই 3 জনের প্রত্যেকের কাছেই ফাইট সেন্ট লেভেলের শক্তি রয়েছে। তাদের বলা হয় 3 হেভেন ডিমন ফিনিক্স। এই 3 জনের কম্বাইন্ড ব্যাটল পাওয়ার এমনকি একটি 3 স্টার ফাইট সেন্টের সাথেও লড়তে সক্ষম। যদি তারা ড্রাগন আইল্যান্ডের ব্যাপারে ইন্টারফেয়ার করে তাহলে পুরো ইস্টার্ন ড্রাগন আইল্যান্ড ধ্বংস হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। এই কথা শুনে জিউয়ানের ভ্রু কুঁচকে যায়, কারণ সে জানত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে এই 3 ফাইট সেন্ট লিডারকে সময় থাকতে থামাতেই হবে। জিউয়ান গম্ভীরভাবে ইয়ামিংয়ের দিকে তাকিয়ে বলে, আপনি কি ওই 3 হেভেন ডিমন ফিনিক্সের ডানা কাটতে আমাকে সাহায্য করবেন? এই কথা বলে সে তার হাত বাড়িয়ে দেয়। ইয়ামিং মুচকি হেসে বলে, আমি তোমাকে মন থেকে নিজের ছোট ভাই মনে করি, আর আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার সাথে লড়তে প্রস্তুত। শুধু তাই নয়, আমি নিজেও তোমার সাথে যাব এবং আমার কয়েকজন এল্ডারকে সঙ্গে নিয়ে আসব। যদিও আমাদের শক্তি হেভেন ডিমন ফিনিক্স ট্রাইবের সমান নয়,
আর সংখ্যায়ও আমরা কম, তবু আমরা তাদের অনেকক্ষণ আটকে রাখতে পারব। আমরা তাদের প্ল্যান পুরোপুরি ব্যাহত করব, যাতে তারা ইস্টার্ন ড্র্যাগন আইল্যান্ডের ব্যাপারে হস্তক্ষেপ করতে না পারে। এই কথা শুনে জিউয়ান ভীষণ আবেগ আপ্লুত হয়ে পড়ে। সে মাথা নত করে ইয়ামিংকে ধন্যবাদ জানায় এবং সাথে সব এল্ডারদেরও কৃতজ্ঞতা প্রকাশ করে। একজন এল্ডার হেসে বলে, আপনি আমাদের লিডারের সবচেয়ে ভালো বন্ধু, আপনাকে আমাদের ধন্যবাদ বলার কোনো দরকার নেই। ঠিক তখন লিটল ফেয়ারি ডক্টর জিউয়ানকে বলে, কেলেন এখনো ভেতরে কাল্টিভেশন করছে, আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে কি সে নিরাপদ থাকবে? এই কথা শুনে জিউয়ানেরও মেডুসাকে নিয়ে ভীষণ চিন্তা হয়। সে সঙ্গে সঙ্গে ইয়েলো স্প্রিং ওয়াটারের ভেতরে চলে যায়। সেখানে সে দেখে মেডুসা তার 7 কালার্ড হেভেন স্লোয়িং পাইথন রূপে গভীর কাল্টিভেশনে ডুবে আছে। জিউয়ান স্নেহভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে, কেলেন, আমি লিটল ফেরি ডক্টর আর বাকিদের সাথে জিনকে সাহায্য করতে ইস্টার্ন ড্র্যাগন আইল্যান্ড যাচ্ছি। আমাদের হেভেন ডিমন ফিনিক্স ট্রাইবকে থামাতেই হবে। তোমার সুরক্ষার জন্য আমি এখানে একটি শক্তিশালী প্রোটেকশন ব্যারিয়ার তৈরি করে দেব, আর ভাই ইয়ামিং আশেপাশে পাহারা দেওয়ার জন্য লোকজনের ব্যবস্থা করে দেবেন। তাই তুমি নিশ্চিন্তে তোমার কাল্টিভেশন চালিয়ে যেতে পারো। এই কথা বলে জিউয়ান ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে যায়। আর এরই সাথে এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো গাইজ, যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, জিওয়ান নিজের শক্তি বাড়ানোর জন্য ডিমন সেন্ট হাংয়ের ব্লাড এসেন্স ব্যবহার করেছিল। এর ফলে সে 1 স্টার ফাইট সেন্টের লেট স্টেজে পৌঁছে গিয়েছিল। এটা দেখে সবাই খুব খুশি হয়েছিল, কিন্তু জিওয়ানের জন্য তখন উৎসব করার সময় ছিল না, কারণ এখন তাকে জিয়ানের সাহায্যের জন্য রওনা দিতে হবে। এর মূল কারণ ছিল হেভেন ডিমন ফিনিক্স ট্রাইবও এই যুদ্ধে জড়াতে চলেছে, আর জিওয়ান কোনো অবস্থাতেই তাদের এগোতে দিতে চায় না। এই কারণেই সে মেডুসার নিরাপত্তা নিয়ে ভীষণ চিন্তিত ছিল। যাওয়ার সময় সে মেডুসাকে বলে, নিজের খেয়াল রেখো। এই কথা বলেই সে সেখান থেকে বেরিয়ে যায়। মেডুসা তাকে যেতে যেতে তাকিয়ে দেখে। তার মনে এক অদ্ভুত অনুভূতি জন্মায়, আর সে বুঝতে পারে জিওয়ান তার কতটা পরোয়া করে। সে মনে মনে ভাবে, কে জানে কবে থেকে তুমি আমার এত চিন্তা করতে শুরু করেছ, কিন্তু প্রতিবারই আমি তোমাকেই আমার জন্য দুশ্চিন্তায় ফেলে দিই। সে সিদ্ধান্ত নেয়, যখন সে এই কাল্টিভেশন থেকে বেরোবে তখন আর জিওয়ানকে নিজের পেছনে ঘুরতে দেবে না, কারণ সে চায় না তার জন্য জিওয়ান কোনো বিপদে পড়ুক। ঠিক তখনই তার নজর পড়ে ইয়েলো স্প্রিংয়ের গভীরে জলজল করতে থাকা এক রঙিন আলোতে। সেটা দেখে মেডুসা অবাক হয়ে যায় এবং ভাবে, এটা আবার কি জিনিস? এই জায়গাটা এমনিতেই ভীষণ শক্তিশালী আর বিপজ্জনক, তবুও সে সেই এনার্জির দিকে এগোতে থাকে। তার মনে আসে, ইয়েলো স্প্রিংয়ের নিচে নিশ্চয়ই অপরিসীম শক্তি লুকিয়ে আছে, আর যদি তাকে এখানে টিকে থাকতে হয় তাহলে তাকে আরও শক্তিশালী হতেই হবে। সে মনে মনে জিওয়ানের জন্য প্রার্থনা করে যেন সেও নিজের খেয়াল রাখে। অন্যদিকে জিওয়ান ইয়েলো স্প্রিং থেকে বেরিয়ে আসে এবং মেডুসার সুরক্ষার জন্য পুরো এলাকাটার চারপাশে এক শক্তিশালী প্রোটেকশন শিল্ড তৈরি করে দেয়, যাতে এখন আর কেউই ওই এলাকায় ঢুকতে না পারে। ইয়াওমিং তাকে মনে করিয়ে দেয় যে এখন তাদের রওনা দেওয়ার সময় হয়ে গেছে। এরপর সবাই খুব দ্রুত সেই জায়গা ছেড়ে চলে যায়। এরপর আমাদের দেখানো হয় হেভেন ডিমন ফিনিক্স ট্রাইবের এক বিশাল ব্যাটলশিপ, যা নর্থ ওয়েস্ট আর সাউথ ওয়েস্ট ড্র্যাগন আইল্যান্ডের পাশে যোগ দিতে এগিয়ে যাচ্ছিল। এই গ্রুপে ছিল 3 জন ফাইট সেন্ট লেভেলের এক্সপার্ট, সুপ্রিম এল্ডার ফেং ওয়াং, মোটা ফিনিক্স কুন ওয়াং আর ইয়ান ওয়াং। কুন ওয়াং আর ইয়ান ওয়াং দুজনেই 1 স্টার ফাইট সেন্ট ছিল, আর ফেং ওয়াং ছিল 2 স্টার ফাইট ভেনারেট। তিনজনই শিপের ওপর নাচগান আর মদ্যপানের আনন্দে মত্ত ছিল। এই ব্যাটলশিপে জিফাং আর ফেং কিংয়েরও উপস্থিত ছিল। জিফাং খুবই অস্থির ছিল, কারণ তাদের শিপ টানা 3 দিন ধরে একই জায়গায় দাঁড়িয়েছিল, অথচ 3 জন সিনিয়র এল্ডার্স নিশ্চিন্তে মদ পান করে নাচ দেখছিল। ফেং কিংয়েরও বিভ্রান্ত ছিল, সে বুঝতে পারছিল না সিনিয়র এল্ডার্সদের আসল উদ্দেশ্য কি। শেষমেশ জিফাংয়ের ধৈর্য ফুরিয়ে যায়। সে রেগে গিয়ে সুপ্রিম এল্ডার ফেং ওয়াংকে জিজ্ঞেস করে, আমি অনেক দিন ধরেই একটা প্রশ্ন করতে চাইছিলাম। এই যাত্রার উদ্দেশ্য ছিল ড্র্যাগন ফিনিক্স ব্লাড লাইন আবার দখল করা। সেই কারণেই আমরা ভয়েড ড্র্যাগন ক্ল্যানের নর্দার্ন ড্র্যাগনের সঙ্গে হাত মিলিয়েছিলাম, যাতে ইস্টার্ন ড্র্যাগন আইল্যান্ড দখল করা যায়। কিন্তু 3 দিন কেটে গেছে, তবুও আমাদের ওয়ারশিপ এখনো এগোচ্ছে না কেন? ফেং ওয়াং একটা ইশারা করতেই সব দাসীরা সেখান থেকে চলে যায়।
এরপর সে শান্ত কিন্তু ভয়ঙ্কর স্বরে বলে, আমাদের একদমই তাড়াহুড়ো করার দরকার নেই। ভয়েড ড্র্যাগন ক্ল্যানের লোকদের নিজেদের মধ্যেই লড়তে দাও। যতক্ষণ না তারা প্রায় একে অপরকে শেষ করে দেয় ততক্ষণ অপেক্ষা করব। আর যখন তারা চরম দুর্বল অবস্থায় থাকবে তখন হেভেন ডিমন ফিনিক্স ট্রাইব সবাইকে মেরে তাদের ওপর রাজত্ব করবে। এভাবেই পুরো এনশিয়েন্ট ভয়েড ড্র্যাগন ক্ল্যান চিরতরে মুছে যাবে। এই কথা শুনে জিফাং ভেতর থেকে কেঁপে ওঠে। সে কোনোদিন কল্পনাও করেনি যে সুপ্রিম এল্ডার এত বড় একটা প্ল্যান বানিয়ে রেখেছে। কুনওয়াং আর ইয়ানওয়াং হাসতে থাকে। ফেইং কিঙ্গার আর জিফাং পুরো সম্মানের সঙ্গে বলে, সুপ্রিম এল্ডার সত্যি অত্যন্ত বুদ্ধিমান। ফেইংওয়াং বলে, এখন সময় এসেছে গ্রেট এনশিয়েন্ট ম্যাজিক্যাল বিস্টস ট্রাইবসের মধ্যে আমাদের অবস্থান পুরোপুরি বদলে দেওয়ার। কুনওয়াং আর ইয়ানওয়াং সম্মতি জানায়। বাকি সোলজার্সরাও সুপ্রিম এল্ডারের প্রশংসা করতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ চারিদিকে এক ভয়ঙ্কর এনার্জি ছড়িয়ে পড়ে। সেই মুহূর্তেই জিওয়ন তার কিং গ্লাস বডি নিয়ে সেখানে আবির্ভূত হয়। তাকে দেখেই সবাই আতঙ্কিত হয়ে যায়, কারণ কেউই বুঝতে পারে না হঠাৎ এই লোকটা কোথা থেকে এলো। জিওয়ন এক সেকেন্ডও নষ্ট না করে সরাসরি ব্যাটেলশিপে ভয়ঙ্কর আক্রমণ চালায়। এক ঝটকাতেই পুরো শিপ ধ্বংস হয়ে যায় আর সবাই ছিটকে পড়ে। ফেইংওয়াং পুরোপুরি হতবাক হয়ে যায়। সে চিৎকার করে জিজ্ঞেস করে, তুমি কে? আমাদের হেভেন ডিমন ফিনিক্স ট্রাইবের ব্যাটেলশিপে লুকিয়ে হামলা করার সাহস তুমি পেলেই বা কিভাবে? জিওয়ন ঠান্ডা কিন্তু কঠোর গলায় বলে, তোমাদের হেভেন ডিমন ফিনিক্স ট্রাইব নিজেই আসল অপরাধী, কারণ তোমরাই আগে আমাকে নিজেদের শত্রু বানিয়েছ। এই কথা শুনেই ইয়ানওয়াং রেগে গিয়ে জিওয়নের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু জিওয়ন এক পাঞ্চেই তাকে ব্লাড ভমিট করিয়ে দূরে ছড়ে ফেলে দেয়। তবুও ইয়ানওয়াং হাল ছাড়ে না। সে আবার ঝাঁপিয়ে পড়ে জিওয়নের জয়েন্ট বডি ধ্বংস করার চেষ্টা করে, কিন্তু জিওয়নের কোনো ক্ষতিই হয় না। উল্টো জিওয়ন তাকে শক্ত করে ধরে এক বিশাল পাথরের ওপর ছুঁড়ে মারে। এরপর সামনে থেকে মোটা কুনওয়াং এগিয়ে আসে এবং তার সোয়ালোয়িং হেভেন অ্যান্ড আর্থ টেকনিক অ্যাক্টিভেট করে জিওয়নকে গিলে ফেলার চেষ্টা করে। জিওয়ান হাসতে হাসতে বলে, যদি আমাকে গিলতে চাও তাহলে আমিও দেখতে চাই তুমি তোমার শরীরে কতটা এনার্জি অ্যাবজর্ভ করতে পারো। এই কথা বলেই সে তার ফায়ারবল টেকনিক দিয়ে কুনওয়াংয়ের ওপর ভয়ঙ্কর আক্রমণ চালায়। আক্রমণটা এতটাই শক্তিশালী ছিল যে আশপাশের উল্কাপিণ্ড পর্যন্ত ধ্বংস হয়ে যায়। কুনওয়াং পিছিয়ে গিয়ে অবাক হয়ে বলে, আমি আর আমার ভাই দুজনেই লেট স্টেজ ফাইট সেন্ট, তবু এই লোকটার ব্যাটল পাওয়ার এত ভয়ঙ্কর কিভাবে হতে পারে? এখন ফেংওয়াং আর ইয়ানওয়াং দুজনেই জিওয়ানের সামনে এসে দাঁড়ায়। ফেংওয়াং এখনও বুঝতে পারছিল না তাদের প্ল্যানের মাঝখানে এই লোকটা কোথা থেকে এসে সব নষ্ট করে দিচ্ছে। ফেং কিঙ্গারও জিওয়ানকে চিনতে পারে না এবং ভাবে, এই ওয়ান স্টার ফাইট সেন্ট আসলে কে? এর মধ্যেই জি ফ্যাং সবাইকে পিছু হটার ইশারা করে এবং ফরমেশন তৈরি করার নির্দেশ দেয়। কিন্তু ঠিক তখনই পেছনে এক পোর্টাল খুলে যায়। সেখান থেকে লিটল ফেং ডক্টর বেরিয়ে এসে সরাসরি জি ফ্যাংয়ের ওপর আক্রমণ করে। একই সময়ে কিংলিন আবির্ভূত হয়ে ফেং কিঙ্গারের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে। চারিদিকে ভয়ঙ্কর কমব্যাট শুরু হয়। ফেংওয়াং বুঝতে পারে এখানে আরও শক্তিশালী অরা আছে, মানে এই লোকটা একা নয়, আরও সঙ্গী লুকিয়ে আছে। সে রেগে চিৎকার করে বলে, তোমরা আসলে কারা? আমাদের ওপর হামলা করছো কেন? সামনে এসো। এই কথা বলেই সে তার ওয়াটার পাওয়ার দিয়ে পুরো ভয়েডটাই ক্র্যাক করে দেয় আর তার দুই ভাইও এগিয়ে আসে। ঠিক তখনই আর একটা পোর্টাল খুলে যায়। জিওয়ানের মুখে হালকা হাসি ফুটে ওঠে। কিংলিন আর লিটল ফেং ডক্টর এখন জি ভিউ পাইথন ট্রাইবের লোকেদের সঙ্গে দাঁড়িয়ে যায়। সেই পোর্টাল থেকে ইয়াওমিং বেরিয়ে এসে বলে, তোমরা তিনজন হেভেন ডেনন ফিনিক্স এখনও আগের মতোই আছো? কয়েকশো বছর পর দেখা হলো, বলো তো কেমন আছো? এই কথা বলেই ইয়াওমিং তার 2 স্টার ফাইট সেন্ট অরা পুরো এলাকায় ছড়িয়ে দেয়। ইয়াওমিংকে দেখে ফেংওয়াং চমকে উঠে বলে, আমি তো শুনেছিলাম তুমি মরে গেছো। তার দুই ভাইও জি ভিউ পাইথন ট্রাইবের লোকেদের দেখে অবাক হয়। ফেংওয়াং বলে, হেভেন ডিমন ফিনিক্স ট্রাইবের 9 সেরিন পাইথন ট্রাইবের সঙ্গে কোনো শত্রুতা নেই, তাহলে আমাদের পথ আটকে দিচ্ছ কেন? যুদ্ধ শুরু করতে চাও? ইয়াওমিং হেসে বলে,
শুরুর দিকে আমার কোনো ইচ্ছেই ছিল না তোমাদের ব্যাপারে নাক গলানোর, কিন্তু দুর্ভাগ্যবশত তোমরা আমার ভাই জিওওয়ানকে রাগিয়ে ফেলেছ, আর ভাই জিওওয়ানের শত্রুই আমার শত্রু। এই কথা শুনে জিফং আর ফ্যাংকিং আর হতবাক হয়ে যায়। এই লোকটাই জিওওয়ান। জিওওয়ান বলে, অনেক দিন পর দেখা হলো। ফ্যাংকিং আর জিজ্ঞেস করে, তুমি 1 স্টার ফাইট সেন্ট হলে কিভাবে? জিফং আন্দাজ করে বলে, নিশ্চয়ই বিস্ট সিডের কারণেই। জিওওয়ান ঠাট্টা করে বলে, এত বছর পেরিয়ে গেল তবুও তোমাদের পাওয়ার একটুও বাড়েনি। এই কথা শুনে দুজনেই প্রচণ্ড রেগে যায়। শেষমেশ ফেংওয়াং বলে, আজ আর কথা বলে লাভ নেই, আজ সব পুরনো নতুন হিসাব চুকিয়ে দেব। এই বলে সে যুদ্ধের প্রস্তুতি নেয়। সে কুনওয়াং আর ইয়ানওয়াংকে জিওওয়ানের দিকে পাঠায় আর নিজে হিয়াওমিংয়ের মুখোমুখি হয়। দুজন ভাই একসাথে আক্রমণ করে বলে, আমরা দুজন ফায়ার সেন্ট লেভেল এক্সপার্ট, আজ জিওওয়ানের মৃত্যু নিশ্চিত। জিওওয়ান নির্ভয়ে হেসে বলে, আজ আমিও দেখতে চাই দুজন ফাইট সেন্ট একসাথে করলে আমার কতটা ক্ষতি করতে পারে। আর ঠিক এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। গাইজ, একটু টেকনিক্যাল সমস্যার কারণে ভয়েসটা চেঞ্জ করা হয়েছে, তাই প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। ওকে, অনেক হয়েছে, এখন আমাকে বলতে দাও। তো এরপর নেক্সট এপিসোডের শুরুতেই আমাদের 3 দিন আগের একটি সিন দেখানো হয়। সেখানে এল্ডার ফেংওয়াং মিস ফেং আইয়েনিরকে নিজের কাছে ডেকে পাঠিয়েছিল। সে ফেং আইয়েনিরকে প্রশ্ন করে বলে, এনশিয়েন্ট হোয়াইট ড্রাগন ক্ল্যানে যারা যাচ্ছে তাদের বেশিরভাগই এক্সপিরিয়েন্সড এল্ডার্স, শুধু তুমি আর ফেংঝি ব্যতিক্রম। তুমি কি বলতে পারো আমরা কেন তোমাদের দুজনকে সঙ্গে নিয়ে যাচ্ছি? এর উত্তরে ফেং আইয়েনির বলে, যাতে আমি আমার পুরনো ভুলগুলো সংশোধন করতে পারি। আমি ড্র্যাগন ফিনিক্স অরিজিন ফ্রুট আনতে পারিনি আর উইজডম হার্টও আনতে ব্যর্থ হয়েছিলাম। এতে মিস ফেংওয়াং জবাব দেয়, একজন শক্তিশালী ব্যক্তি কখনোই তার অতীতের ব্যর্থতা নিয়ে চিন্তা করে না। একটি সত্যিকারের হেভেনলি ফিনিক্স যদি মাটিতে না পড়ে তাহলে সে আবার উড়ে উঠবে কিভাবে? এই কথা শুনে ফেং আইয়েনের খুব হতাশ হয়ে পড়ে এবং বলে, কিন্তু আমার কাল্টিভেশনের পথ তো ব্লক হয়ে গেছে, আমি আর কখনোই পরের লেভেলে ব্রেক থ্রু করতে পারবো না। ফেংওয়াং তখন বলে, না, যদি আমরা ড্রাগন ফিনিক্স ব্লাডলাইন পেয়ে যাই তাহলে তোমার কাল্টিভেশনের পথ আবার খুলে যাবে। এনশিয়েন্ট হোয়াইট ড্রাগন ক্ল্যান আমাদের অনেক বছর ধরে সাপ্রেস করে রেখেছে, কিন্তু এখন আমরা সব কিছু বদলে দিতে পারি। এই যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো মূল্যে আমাদের এই ড্রাগন আইরন জিততেই হবে, তাহলেই এনশিয়েন্ট স্কাই ডেমনিক ফিনিক্স ক্ল্যান আবার রাইজ করতে পারবে। এই কথা শুনে মিস ফ্যাং আইনেরও মোটিভেটেড হয়ে বলে, এই যুদ্ধ জিততে আমি যা পারি সব করব, আমি আমার পুরো জীবন বাজি রাখব। এতে ফ্যাংওয়াং বলে, তাহলে যুদ্ধের প্রস্তুতি শুরু করো। হেভেন আমাদের এই সুযোগ দিয়েছে আমাদের ক্ল্যানকে আবার আকাশের উচ্চতায় নিয়ে যাওয়ার, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এরপর সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। সেখানে আমরা দেখি সিয়ামিয়ান একাই ইয়াঙ্গান আর কুঙ্গানকে আঘাত করে পিছনের দিকে ছিটকে দেয়। কুঙ্গান তখন ব্রাদার ইয়াঙ্গানকে জিজ্ঞেস করে, থার্ড ব্রাদার, তুমি ঠিক আছো তো? সে জবাব দেয়, সেকেন্ড ব্রাদার, আমি একদম ঠিক আছি, আমি শুধু একটু অসাবধান হয়ে পড়েছিলাম। অন্যদিকে আমরা দেখি সিয়ামিয়ান তার জয়েন্ট বডি নিয়ে তাদের সামনে এসে বলে, কি হলো, তোমরা দুজন মিলে কি আমরা কিছুই করতে পারছো না? তোমাদের শক্তি কি শুধু এতটুকুই? এই কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। সিয়ামিয়ানের বন্ধুরা অবশ্য বেশ খুশি ছিল। এদিকে ব্রাদার ইয়াং রেগে গিয়ে বলে, ছেলে, এত লাফালাফি করো না, গত বহু বছর ধরে আমরা 2 ভাই মিলে ডোকি কন্টিনেন্ট শাসন করে আসছি, কেউ আমাদের হারাতে পারেনি, আমাদের নিয়ে এভাবে মজা করে তুমি নিজেরই কবর খুঁড়ছো। এই কথা বলে সে আবার সিয়ামিয়ানের ওপর আক্রমণ করতে এগিয়ে যায়। পেছন থেকে কুঙ্গানও একই কথা বলে, আজ আমরা তোমাকে দেখাবো কেন ডোকি কন্টিনেন্টের সবাই আমাদের ভয় পায় আর আমরা কিভাবে হেভেনলি ফিনিক্স 3 টাইটেল পেয়েছি। এই কথা বলেই সে একটি স্পেশাল টেকনিক পারফর্ম করতে শুরু করে। আমরা দেখি তার পেটের ভেতরে একটি বিশাল ব্ল্যাক হোল তৈরি হয়। সে তার পাওয়ার অ্যাক্টিভেট করে জোরে চিৎকার করে বলে, ফিনিক্স ডিভাউরিং টেকনিক অ্যাক্টিভেট। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার পেট থেকে একটি বিশাল স্পিরিচুয়াল হুইল বেরিয়ে আসে, যা জেমিয়ানকে গ্রাস করার চেষ্টা করে। জেমিয়ান পুরো শক্তি দিয়ে সেই হুইলের মুখ থেকে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু সামনে ব্রাদার ইয়াং ও ব্রাদার কুনগ্যান একটি জাল বিছিয়ে বলে, এবার বলো তুমি কোথায় পালাবে। এই জালের কারণে জেমিয়ান আর সামনে এগোতে পারে না, আর সেই বিশাল হুইল তাকে গিলে ফেলে।
এটা দেখে জেমিয়ানের বন্ধুরা ভীষণ চিন্তিত হয়ে পড়ে, আর ব্রাদার ইয়াং ও ব্রাদার কুনগ্যান ভীষণ আনন্দ পাচ্ছিল। ভেতরে আমরা দেখি জেমিয়ান নিজেকে মুক্ত করার চেষ্টা করতে থাকে। তখন ব্রাদার ইয়াং হেসে বলে, ছেলে, এনার্জি নষ্ট করার কোনো মানে নেই। এটা আমার ভাইয়ের একটি স্পেশাল ডাউ টেকনিক, এতটাই শক্তিশালী যে ডোশেং লেভেলের পিক কাল্টিভেটরও এটাকে ডিস্ট্রয় করতে পারবে না। কয়েক মিনিটের মধ্যেই এই স্পিরিচুয়াল হুইল তোমাকে পুরোপুরি ডাইজেস্ট করে শুধু রক্তের ফোঁটায় পরিণত করবে। এই কথা শুনে ফ্যাংজি খুব খুশি হয়ে যায়, কারণ সে সব সময় জেমিয়ানকে নিজের চোখের সামনে মরতে দেখতে চেয়েছিল। কিন্তু ভেতরে আটকে থাকা জেমিয়ান বলে, যদি আমি এই স্পিরিচুয়াল হুইল ডিস্ট্রয় করতে না পারি তাহলে আমি এটাকে ছিনিয়ে নেব। এই কথা বলেই জেমিয়ান তার গ্রেট হেভেনলি ক্রিয়েশন পাম টেকনিক অ্যাক্টিভেট করে। তার তৈরি বিশাল ব্ল্যাক হোল পুরো স্পিরিচুয়াল হুইলটাকেই নিজের ভেতরে টেনে নেয়। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। ব্ল্যাক হোলের ব্লাস্ট ইফেক্টের কারণে সবাই পেছনের দিকে ছিটকে যায়। মিস ফ্যাং আইনির নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। তার মনে হচ্ছিল এটা অসম্ভব। এমনকি ব্রাদার ইয়াং আর ব্রাদার কুনগ্যানও চরমভাবে অবাক হয়ে যায়। তারা বিশ্বাসই করতে পারছিল না যে জেমিয়ানের কাছে হেভেনলি র্যাঙ্কের 2টি স্কিল টেকনিক আছে। জেমিয়ান তখন তাদের দিকে তাকিয়ে বলে, এই তো কিছুক্ষণ আগেই তোমরা বলছিলে তোমাদের 2জন ডোশেং লেভেলের আসল শক্তি আমাকে দেখাবে, তাহলে হঠাৎ কি হলো? মনে হচ্ছে তোমরা ভয় পেয়ে গেছো। জেমিয়ান এই কথা বলছিল আর ওরা দুজন সেই কথাই শুনে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ সবার নজর পড়ে অন্যদিকে, যেখানে তাদের বিগ সিস্টার ফেং আইনের ব্রাদার ইয়াংয়ের সঙ্গে লড়াই করতে নিজের পুরো শক্তি ঢেলে দিচ্ছিল। কিন্তু তবুও আমরা দেখি ধীরে ধীরে করে ব্রাদার ইয়াং তার উপর ভারী হয়ে উঠছিল। এটা দেখে ব্রাদার ইয়াং আর ব্রাদার কুন দুজনেই তাদের বিগ সিস্টারকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। কিন্তু ঠিক সেই মুহূর্তে স্যামিয়ান তাদের দুজনের উপর আক্রমণ চালিয়ে বলে, ওর চিন্তা করার আগে নিজের চিন্তা করো। এই কথা বলে স্যামিয়ান তার জয়েন্ট ফ্লেম বলস দ্রুত গতিতে তাদের দিকে ছুড়ে দেয়। দুজনেই প্রাণপণে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু আমরা দেখি তারা দুজনেই সেই আক্রমণের ভেতরেই ট্র্যাপ হয়ে যায়। পালানোর আর কোনো রাস্তা না থাকায় নিজেদের রক্ষা করতে তারা চারপাশে একটি ব্যারিয়ার তৈরি করে। অন্যদিকে আমরা দেখি সেই জয়েন্ট বলসগুলোর উপরেও ফরমেশনস তৈরি ছিল, যার ভেতর থেকে লেজার আক্রমণ দুজনের দিকে ধেয়ে আসতে থাকে। সেই আক্রমণগুলো ব্লক করতে গিয়ে তাদের ভীষণ অসুবিধে হচ্ছিল। তখন ব্রাদার কুন বলে, চিন্তা করো না, এই ছেলেটা বারবার হেভেনলি ডাউ স্কিলস ব্যবহার করছে। এর ডাউ এনার্জি খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, ও বেশি সময় নিজেকে ধরে রাখতে পারবে না। আমরা যদি দুজনেই আমাদের ফিনিক্স এসেন্স ব্লাড অ্যাক্টিভেট করি তাহলে সহজেই এই ছেলেটাকে মেরে ফেলতে পারবো। এর উত্তরে ব্রাদার ইয়াং বলে, কিন্তু ওই ফিনিক্স এসেন্স ব্লাড আমাদের দরকার ছিল এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যানের ভেতরে ড্রাগন এম্পারারকে মারার জন্য। ওটাই আমাদের ট্রাম্প কার্ড। যদি এখানে ব্যবহার করি তাহলে পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। ভেতরে তারা যখন এভাবেই কথা বলছিল, ঠিক তখনই আমরা দেখি স্যামিয়ান তার জয়েন্ট বলস একসাথে কম্বাইন করে একটি শক্তিশালী আক্রমণে মুহূর্তের মধ্যেই সেই ব্যারিয়ার ধ্বংস করে দেয়। সেই বিস্ফোরণের প্রভাবে দুজনেই ভীষণভাবে আহত হয়ে পড়ে। অন্যদিকে স্যামিয়ান আবার তার জয়েন্ট বলস তাদের দিকে ছুড়ে দিয়ে বলে, চলো এবার মরার জন্য প্রস্তুত হও। এই আক্রমণ আটকাতে তারা আবারও সামনে ব্যারিয়ার তৈরি করে, কিন্তু এবার দুজনেই পুরোপুরি বিপদে পড়ে যায়। এটা দেখে জিওফেং তাদের জন্য ভীষণ চিন্তিত হয়ে তাদের নাম ধরে ডাকে। ঠিক তখনই জ্যামিয়ানের নজর পড়ে জিওফেংয়ের দিকে। সে সঙ্গে সঙ্গে এল্ডারমিংকে বলে, এল্ডারমিং, গিয়ে জিওফেংকে ক্যাপচার করো। এই কথা শুনে এল্ডারমিং ক্যাশ সঙ্গীদের নিয়ে দ্রুত জিওফেং আর ফেংনিরের দিকে এগিয়ে যায়। এটা দেখে দুজনেই ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। জিওফেং তাড়াতাড়ি নিজের এল্ডার্সদের বলে, দ্রুত ডিফেন্সিভ ফরমেশন তৈরি করো। তারা ঠিক তাই করে এবং নিজেদের কম্বাইন্ড স্ট্রেংথ ব্যবহার করে সেখানে একটি 4 ডাউ লেভেল ফিনিক্স বেল তৈরি করে। এটা দেখে বাইরে থাকা সার্পেন্ট ট্রাইবের সদস্যরা সেই ফিনিক্স বেলের উপর আক্রমণ শুরু করে এবং বলে, দেখি তো এই ফিনিক্স বেল তোমাদের কতক্ষণ বাঁচিয়ে রাখতে পারে। এর ফলে ফেংজিও ভীষণ যন্ত্রণায় পড়ে যায়। অন্যদিকে ব্রাদার ইয়াং রাগে ফেটে পড়ে বলে, আর নয়, এবার আমরা তোমাকে মেরে ফেলব। এই কথা বলেই ব্রাদার কুন আর ব্রাদার ইয়াং আবার জ্যামিয়ানের আক্রমণ ব্লক করতে করতে অবশেষে তাদের ফিনিক্স ব্লাড এসেন্স ব্যবহার শুরু করে। দুজনেই স্পিরিচুয়াল ফিনিক্সে রূপান্তরিত হয়ে জ্যামিয়ানের দিকে একটি শক্তিশালী আক্রমণ ছুড়ে দেয়। এই আক্রমণ দ্রুত জ্যামিয়ানের দিকে ধেয়ে আসছিল। অন্যদিকে জ্যামিয়ানও তা ঠেকাতে আবার তার সাইরেন স্প্রিং পাম টেকনিক ব্যবহার করে। এই টেকনিকটি ছিল ভীষণ শক্তিশালী। জ্যামিয়ান সহজেই তাদের কম্বাইন্ড অ্যাটাক ব্লক করে দেয়, আর সেই পাম অ্যাটাক দ্রুত গতিতে তাদের দিকেই এগিয়ে যায়।
এটা দেখে তারা চিৎকার করে বলে, আমরা পুরো ফিনিক্স ব্লাড এসেন্স জ্বালিয়ে দেব, কিন্তু হার মানব না। এই কথা বলেই তারা বাকি থাকা ফিনিক্স ব্লাড এসেন্সও পুড়িয়ে জ্যামিয়ানের সেই পাম অ্যাটাক ধ্বংস করার সর্বোচ্চ চেষ্টা করে। এর ফলে জ্যামিয়ানের পাম অ্যাটাক ধীরে ধীরে একটু একটু করে পিছিয়ে যেতে থাকে, কিন্তু জ্যামিয়ান রাগে গর্জে ওঠে। এবার সব শেষ করার সময় এসে গেছে। এই কথা বলে সে তার 9 স্প্রিং পাম অ্যাটাকের ভেতরে আরও বেশি এনার্জি ঢেলে দেয়, ফলে সেই পাম অ্যাটাক তীব্র গতিতে তাদের দিকে ধেয়ে যায়। এটা দেখে তারা আতঙ্কিত হয়ে বলে, এটা ভালো হলো না, হঠাৎ করে এই ছেলেটার স্পিরিচুয়াল এনার্জি এতটা বেড়ে গেছে। তারা কিছু বোঝার আগেই সেই পাম অ্যাটাক প্রচণ্ড গতিতে তাদের কাছে পৌঁছে যায় এবং মুহূর্তের মধ্যেই দুজনকে জাপটে ধরে। তারা আর্ত চিৎকার করে জ্যামিয়নকে বলতে থাকে, প্লিজ আমাদের ছেড়ে দাও, আমাদের যেতে দাও। অন্যদিকে মিস ফ্যাংনিরও এই সব কিছু দেখে আতঙ্কিত হয়ে বলে, এটা ভালো হলো না, আমাদের দুজন গ্রেট এল্ডারকেই হারিয়ে দিয়েছে। এই কথা বলতে বলতে ফ্যাংনির সম্পূর্ণ হতাশ হয়ে পড়ে এবং বলে, আমি বিশ্বাসই করতে পারছি না, জ্যামিয়ান এতটা টেরিফাইং হয়ে গেছে। অন্যদিকে জ্যামিয়ান তার ডায়মন্ড গ্লেজ বডি টেকনিক ডিঅ্যাক্টিভেট করে একটি সিলিং টেকনিক ব্যবহার করে সেই দুজন গ্রেট এল্ডারকে বেঁধে ফেলে। এই সিলিং টেকনিকের ফলে তাদের আকার ছোট হয়ে যায় এবং তারা দুজন ছোট্ট পাখিতে পরিণত হয়, যাদের জ্যামিয়ান ধরে রেখেছিল। এই দৃশ্য দেখে ফেংজিও শোকে বলে, এটা কিভাবে সম্ভব? জ্যামিয়ান একাই আমাদের 2 গ্রেট এল্ডারকে হারিয়ে দিল। জ্যামিয়ান মনে মনে ভাবে, 2 ডোশেং লেভেল কাল্টিভেটরকে মেরে ফেলা এত সহজ নয়, কিন্তু আমি তাদের সিল করতে পারি যাতে কিছু সময়ের জন্য তাদের ফাইটিং অ্যাবিলিটিস কেড়ে নেওয়া যায়। এই কথা ভাবতে ভাবতে জ্যামিয়ানের নজর পড়ে সেই ফিনিক্স ব্যালের দিকে। সে দ্রুত সেখানে গিয়ে বলে, এবার তোমাদের পালা। এটা দেখে জ্যামিয়ানের বন্ধুরা খুব খুশি হয়ে যায়। অন্যদিকে এনশিয়েন্ট স্কাই ডিমনিক ফিনিক্স ক্ল্যানের এল্ডার্স ভয়ে কাঁপতে থাকে, কারণ তারা বুঝে যায় মৃত্যু এখন তাদের মাথার ওপর দাঁড়িয়ে আছে। তারা আতঙ্কে বলতে থাকে, এখন আমরা কি করব? ঠিক তখনই জ্যামিয়ান এক হাতের ইশারায় সেই ফিনিক্স বেল চূর্ণ বিচূর্ণ করে দেয়। এটা দেখে সেখানে থাকা সব এল্ডার্স প্রাণ বাঁচাতে এদিক ওদিক দৌড়াতে থাকে। জ্যামিয়ান রাগে চিৎকার করে বলে, সবাই আমার সামনে এসো। এই কথা বলার সাথে সাথেই সেখানে একটি বিশাল স্পিরিচুয়াল অ্যারে তৈরি হয়, যা সবাইকে নিজের ভেতরে বন্দি করে ফেলে। সেই অ্যারে ধীরে ধীরে শ্রিঙ্ক হতে থাকে। এর ফলে সবাই আবার জ্যামিয়ানের সামনে এসে পড়ে এবং সবাই প্রাণপণে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই কোনো লাভ হচ্ছিল না। এই কারণেই এখানে ফ্যাংওয়াং জ্যামিয়ানকে বলে, জ্যামিয়ান, আমাদের মুক্ত করে দাও। আমি এনশিয়েন্ট স্কাই ডেমনিক ফিনিক্স ক্ল্যানের ফিউচার লিডার হতে যাচ্ছি। তুমি যা চাইবে আমি সেটা তোমাকে এনে দিতে পারবো। এর জবাবে জ্যামিয়ান বলে, এনশিয়েন্ট স্কাই ডেমনিক ফিনিক্স ক্ল্যানের কাছে এমন কোনো মূল্যবান জিনিস নেই যা দিয়ে তারা আমাকে কিনতে পারবে। এখানে আমরা দেখি এল্ডার মিং আর তার বাকি সব সঙ্গীরাও জ্যামিয়ানের এই সব কিছু করতে দেখছিল। তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতে বলে, এই ছেলেটার পাওয়ার সত্যিই ভয়ঙ্কর। ভালোই হয়েছে যে ওই সময় আমরা ওর সঙ্গে শত্রুতা করিনি, না হলে ও আমাদের সবাইকে শেষ করে দিতে পারত। দেখো তো কত সহজেই এতগুলো ডোশেং লেভেল এল্ডারকে সামলে নিয়েছে। অন্যদিকে আমরা দেখি মিস ফ্যাংনি আর কুইন ম্যাডো দুজনেই জ্যামিয়ানের কাছে চলে আসে এবং চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, জ্যামিয়ান, তুমি ঠিক তো? জ্যামিয়ান উত্তর দেয়, হ্যাঁ, চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। একটু বিশ্রাম নিলেই আমার সব এনার্জি রিস্টোর হয়ে যাবে। এই কথা বলতে বলতে জ্যামিয়ানের নজর পড়ে আকাশে থাকা মিস ফ্যাংওয়াংয়ের ওপর, যে ব্রাদার ইয়ামিংয়ের সঙ্গে আকাশে ভেসেছিল। তাকে দেখেই জ্যামিয়ান জোরে বলে, মিস ফ্যাংওয়াং, এবার থেমে যাও, কারণ আমি তোমার ইয়াং অ্যান আর কুন অ্যানকে অলরেডি হেরে দিয়েছি, আর তোমার বাকি এল্ডার্সও এখন আমার দখলে। তুমি যদি এখনই না থামো তাহলে প্রতি 10 সেকেন্ডে তোমার একজন এল্ডারকে মেরে ফেলব। জ্যামিয়ানের এই হুমকি শুনে মিস ফ্যাংওয়াং সঙ্গে সঙ্গেই থেমে যায় এবং জ্যামিয়ানের দিকে তাকায়। জ্যামিয়ান তখন তাকে ব্রাদার ইয়াং আর ব্রাদার কুন দেখায়। পাশাপাশি জ্যামিয়ান তার বাকি সব সঙ্গেকেও ট্র্যাপ করে রেখেছিল। এদিকে ব্রাদার ইয়ামিং সবকিছু দেখে মনে মনে খুশি হয়ে বলে, জ্যামিয়ান তো সত্যিই কমাল করে দিয়েছে, এখন আমাদের পুরোপুরি আপার হ্যান্ড। এই কথা বলে সে দ্রুত জ্যামিয়ানের কাছে এসে বলে, জ্যামিয়ান, তুমি সত্যিই অ্যামেজিং। তোমার বিরুদ্ধে 2 ডোশেং লেভেল কাল্টিভেটর ছিল, তবুও তুমি জিতে গেলে। এত দ্রুত এই ফাইট জিতে গেলে। যদি এই খবর পুরো রেলমে ছড়িয়ে পড়ে তাহলে এনশিয়েন্ট স্কাই ডেমনিক ফিনিক্স ক্ল্যানের কি ভয়ঙ্কর বদনাম হবে।
আসলে সে কথাগুলো মিস ফেংওয়াংকে খোঁচা দেওয়ার জন্যই বলছিল। মিস ফেংওয়াংয়ের ভীষণ রাগ হচ্ছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। সে মনে মনে কষ্ট পেয়ে ইয়াং আর কুনের দিকে তাকায়, আর একই সঙ্গে মিস ফেংনির দিকে তাকিয়ে ভাবে, এই সুযোগটা হেভেনের পক্ষ থেকেই আমাকে দেওয়া হয়েছিল, এনশিয়েন্ট স্কাই ডেমনিক ফিনিক্স ক্ল্যানকে আবার আকাশের শীর্ষে তুলে নেওয়ার জন্য। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার আগেই আমরা হেরে গেলাম। অন্যদিকে জেমিয়েন তাকে বলে, যদি তুমি সারেন্ডার না করো তাহলে আমি আমার কাজ শুরু করব, যেমনটা আমি আগেই বলেছি। এই কথা শুনে মিস ফেংওয়াং বলে, খবরদার জেমিয়েন, তুমি যদি আমার একজন লোককেও মারো তাহলে আমার এনশিয়েন্ট স্কাই ডেমনিক ফিনিক্স ক্ল্যান তোমাকে জীবিত ছাড়বে না। জেমিয়েন ঠান্ডা গলায় উত্তর দেয়, এই হুমকি অন্য কাউকে দিও। আমি অলরেডি এনশিয়েন্ট স্কাই ডেমনিক ফিনিক্স ক্ল্যানকে আমার শত্রু বানিয়ে ফেলেছি, আর তারা আমার কিছুই করতে পারবে না। বোকা হয়েও না, মাথা খাটাও। যদি আমি সত্যিই ওদের ভয় পেতাম তাহলে কি তোমাদের পথ আটকাতে এখানে আসতাম? এখন তোমাদের আর বাজে কথা শুনতে চাই না। আমার কথা না মানলে পরে বলো না যে আমি বেশি অত্যাচার করেছি। মানে জেমিয়েন স্পষ্টভাবেই তার সঙ্গীদের মেরে ফেলার হুমকি দিচ্ছিল। এতে এনশিয়েন্ট স্কাই ডেমনিক ফিনিক্স ক্ল্যানের 2 জন ডোশিং লেভেল কাল্টিভেটর কমে যাবে। এই সব শুনে আবার মিস ফেংওয়াং জেমিয়েনের সামনে এসে জিজ্ঞেস করে, শেষ পর্যন্ত তুমি আমার কাছ থেকে কি চাও? জেমিয়ান উত্তর দেয়, আমার তোমাদের কাছ থেকে বেশি কিছু দরকার নেই। আমি শুধু এটুকুই চাই, তোমরা এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যানের কাছ থেকে দূরে থাকবে। কখনোই আবার এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যানের ব্যাপারে নাক গলাবে না। এই কথা শুনে মিস ফেংওয়াং অ্যাটিটিউডের সঙ্গে বলে, আমরা যদি ওদের ব্যাপারে নাক নাও গলাই তবুও ড্রাগন আইল্যান্ড বাঁচবে না, কারণ বাকি 3টে ড্রাগন আইল্যান্ড অলরেডি একসাথে হয়ে ওদের ওপর আক্রমণ করেছে। তারা ওদের সামনে টিকতে পারবে না। তুমি ভালো করেই জানো, নতুন ড্রাগন এম্পারেস জিয়া এখনও তার সব পাওয়ার পায়নি। একা 3 জন ড্রাগন কিংয়ের মোকাবিলা করতে সে পারবে না, আর সে হারবে। জেমিয়ান জবাব দেয়, ওসব ভাবা তোমার কাজ নয়। এখন তোমার সামনে মাত্র 2টা রাস্তা আছে। প্রথমটা, এখান থেকে ফিরে এনশিয়েন্ট স্কাই ডেমনিক ফিনিক্স ক্ল্যানে যাও এবং আমার একটা মেসেজ পৌঁছে দাও। মেসেজ হলো তারা যেন নিজের সীমা বোঝে আর কখনো এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যানের ব্যাপারে হস্তক্ষেপ না করে। দ্বিতীয়টা, এখানেই থেকে ফাইট করো। তোমার সঙ্গীরা অলরেডি হেরে গেছে, আমি আর ব্রাদার ইয়ামিং সহজেই তোমাকেও হারিয়ে দেব। এরপর আমরা তোমাদের 3 জনকেই মেরে ফেলব। তখন এনশিয়েন্ট স্কাই ডেমনিক ফিনিক্স ক্ল্যানের 3 জন ডোশিং লেভেল কাল্টিভেটর কমে যাবে। এই কথা শুনে ব্রাদার ইয়ামিং নিজের পাওয়ার রিলিজ করতে শুরু করে। অন্যদিকে মিস ফেংওয়াং এখনও অ্যাটিটিউড নিয়ে বলে, কি বললে? তুমি আমাকে হারাতে পারো? মনে হচ্ছে ছেলে তুমি ভুলে গেছো আমি কে। এই কথা বলে সেও নিজের পাওয়ার রিলিজ করতে শুরু করে এবং জেমিয়ানকে বলে, ব্রাদার ইয়াং আর ব্রাদার কোন তোমাকে আন্ডার এস্টিমেট করেছিল, আর তাদের সেই ভুলের কারণেই তারা হেরেছে। কিন্তু এই ভুল করো না যে আমি একা তোমাদের 2 জনকে হারাতে পারবো না। আমি একাই তোমাদের হারিয়ে মেরেও ফেলতে পারি, আর যদি তাতেও না হয় তাহলে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব এবং শেষে সেলফ ডিস্ট্রাক্ট করব। আমার সঙ্গে সঙ্গে তোমরাও মরবে। এই কথা শুনে জেমিয়ান বলে, মানতেই হবে, তুমি 3 হেভেনলি ফিনিক্সের লিডার হওয়ার যোগ্য, কিন্তু তোমাকে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে। দেখি তুমি আগে নিজেকে সেলফ ডিস্ট্রাক্ট করো নাকি আমি আগে তোমার 2 সঙ্গীর সোল কোর্স ধ্বংস করি। এই কথা বলে জেমিয়ান তার হাতে ফ্লেম অ্যাক্টিভেট করে ধীরে ধীরে ব্রাদার ইয়াং আর ব্রাদার কুনের দিকে হাত বাড়াতে থাকে এবং গুনতে থাকে 3, 2, 1। এদিকে মিস ফেংওয়াং রাগে ফেটে পড়লেও জেমিয়ানের কথা শুনেই চিৎকার করে বলে, থামো। জেমিয়ান সঙ্গে সঙ্গেই তার ফ্লেম ডিঅ্যাক্টিভেট করে। মিস ফেংওয়াংয়ের কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই সে বলে, ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নিচ্ছি। এই কথা বলে সে নিজের পাওয়ার ডিঅ্যাক্টিভেট করে বলে, আজ থেকে আমাদের এনশিয়েন্ট স্কাই ডেমনিক ফিনিক্স ক্ল্যান কখনো এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যানের ব্যাপারে হস্তক্ষেপ করবে না। এবার আমার সব সঙ্গীদের মুক্ত করো যাতে আমরা এখান থেকে যেতে পারি। জেমিয়ান উত্তর দেয়, তুমি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েছ, কিন্তু আমাকে বকা ভেবো না। এই কথা বলে জেমিয়ান জিয়াও মিয়াও আর ফুসির সাহায্যে ফেং জিওকে নিজের দিকে টেনে নেয় এবং বলে, বাকিদের আমি মুক্ত করে দেব, কিন্তু ফেং জিও আর তোমার এই 2 সঙ্গী আমার সাথেই থাকবে। এই কথা বলেই জেমিয়ান ফেং জিওর ডাও এনার্জি সিল করে দেয় যাতে সে কোনো নড়াচড়া করতে না পারে। এটা দেখে মিস ফেংওয়াং রাগে বলে, জেমিয়ান, তুমি তোমার ডিল ভাঙছ, তুমি এমন করতে পারো কিভাবে? জেমিয়ান জবাব দেয়,
তুমি হয়তো আমাকে বোকা ভাবছো। যদি আমি এদের তিনজনকেই ছেড়ে দিই তাহলে কি গ্যারান্টি যে তুমি ফিরে গিয়ে আবার এল্ডার্স নিয়ে এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যানে আক্রমণ করবে না? তাই এদের তিনজন আমার বন্দিই থাকবে। যদি এনশিয়েন্ট স্কাই ডিমনিক ফিনিক্স ক্ল্যান কোনো ভুল পদক্ষেপ নেয় তাহলে এই তিনজনের লাশ নিতে প্রস্তুত থাকবে। এই কথা বলে জেমিয়ান ফেংজিওকেও সিল করে দেয়। সে তখন ফিনিক্সে কনভার্ট হয়ে যায়, আর জেমিয়ান এক হাতেই এই তিনটে পাখিকে ধরে রাখে। এরপর জেমিয়ান মিস ফেংওয়াংকে বলে, এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যানের অভ্যন্তরীণ ব্যাপার শেষ হলে আমি এদের মুক্ত করে দেব। বিশ্বাস করো বা না করো সেটা তোমার ব্যাপার। আমি এখানে তোমার সঙ্গে নেগোসিয়েশন করছি না, আমি তোমাকে হুমকি দিচ্ছি। এক্ষুনি তোমার বাকি সঙ্গীদের নিয়ে ফিরে যাও এবং ঠিক করো তোমরা এখনও এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যানের ব্যাপারে হস্তক্ষেপ করবে কি না। যদি করো তাহলে তোমাদের ইয়াং মাস্টার আর দুইজন গ্রেট এল্ডার মারা যাবে। এই সময় ব্রাদার ইয়ামিংও বলে, ফেংওয়াং, আমি তো আগেই বলেছিলাম আমার ভাই জেমিয়ান খুবই ডেঞ্জারাস মানুষ, ও যা বলে করে দেখায়। মিস ফেংওয়াং ভীষণ রেগে গেলেও কিছু করতে পারল না। শেষমেশ সে সম্মত হয়ে বলে, ঠিক আছে, আমার বাকি সঙ্গীদের ছেড়ে দাও, আমি তোমার মেসেজ পৌঁছে দেব। জামিয়ান ঠিক সেটাই করে। ফিরে যাওয়ার সময় মিস ফেংনি কিছু বলতে চাইলে ফেংওয়াং রেগে বলে, চুপ করো, তোমাদের মতো অকার্যকর লোকদের জন্যই আজ আমি এই পরিস্থিতিতে পড়েছি। যাওয়ার আগে ফেংওয়াং জামিয়ানকে হুমকি দিয়ে বলে, জামিয়ান, আজকের এই অপমান এনশিয়েন্ট স্কাই ডিমনিক ফিনিক্স ক্ল্যান কখনো ভুলবে না। ফেংজিও বা আমার দুই গ্রেট এল্ডারের যদি সামান্য আঁচড়ও লাগে তাহলে আমরা তোমাকে টুকরো টুকরো করে দেব। এই কথা বলে সে স্পেস টাইম ক্র্যাক পোর্টাল খুলে সঙ্গীদের নিয়ে চলে যায়। যাওয়ার সময় মিস ফেংনি মনে মনে ভাবে, শুরুতে জামিয়ান কত দুর্বল ছিল, আর আজ তার জন্য আমাকে এত অপমান সহ্য করতে হলো। আমি এর বদলা নেবই। অন্যদিকে জামিয়ান বলে, চিন্তা করো না, তোমরা কোনো ভুল না করলে এদের কিছু হবে না, এর দায়িত্ব আমি নিচ্ছি। এরপর ব্রাদার ইয়ামিং হেসে বলে, আমি এনশিয়েন্ট স্কাই ডিমনিক ফিনিক্স ক্ল্যানের প্রতিটা চাল নজরে রাখব। সামান্য গণ্ডগোল হলেই তোমাদের কাছে এদের একজনের মাথা পৌঁছে যাবে। ফেংওয়াং রাগে তাকিয়েই চলে যায়। তাকে যেতে দেখে ব্রাদার ইয়ামিং জোরে হেসে বলে, ওর মুখটা দেখার মতো ছিল। জামিয়ান, তুমি সত্যিই দারুণ। জামিয়ান শান্তভাবে বলে, এটা তেমন বড় কিছু না। এই বলে সে ওই তিন বন্দির বডি এল্ডামিংয়ের দিকে ছুড়ে দেয়। এরা আমাদের বন্দি, এদের আন্ডারওয়ার্ল্ড আর ডিমন সার্পেন্ট ট্রাইবে নিয়ে যাও। এল্ডামিং সম্মতি দেয়। জামিয়ান এরপর মনে মনে জিয়াকে স্মরণ করে বলে, জিয়া, আমার আশা পর্যন্ত নিজেকে সামলে রেখো, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছাবো। আর এই দৃশ্যের সাথেই আমাদের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। গাইস, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।